আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজ 5 মে বিকাল 4টার সময় মানবিকের অর্থাৎ গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো, এবার কত কাটমার্ক হবে, কত মার্কে চান্স হবে, কত সিরিয়াল পর্যন্ত চান্স হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। শুরুতেই তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ বি ইউনিটের ফলাফল নিয়ে। গুচ্ছ বি ইউনিটে পাশ করেছে 31,000 শিক্ষার্থী এবং সর্বোচ্চ নম্বর 76.25। গতবারের তুলনায় এবারে অনেক কম পাশ করেছে এবং অনেক কম মার্কে তোমাদের চান্স হবে। 75-এর উপরে পেয়েছে একজন, 70-এর উপরে পেয়েছে 7 জন, 65 নম্বরের উপরে পেয়েছে 49 জন, 60 নম্বরের উপরে পেয়েছে 219 জন, 55 নম্বরের উপরে পেয়েছে 783 জন এবং 50 নম্বরের উপরে পেয়েছে 2425 জন, 45 নম্বরের উপরে পেয়েছে 5830 জন, 40 নম্বরের উপরে পেয়েছে 11,646 জন এবং 35 নম্বরের উপরে পেয়েছে 20,132 জন এবং 30 নম্বরের উপরে পেয়ে পাশ করেছে 31,083 জন শিক্ষার্থী। তোমাদের একটি কথা আগেই বলে রাখি, 2024 সালের 24 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বি ইউনিটভুক্ত শিক্ষার্থীদের 4,515টি আসন রয়েছে। চলো এবার তোমাদের কত কাটমার্কে চান্স হবে এবং কত সিরিয়াল পর্যন্ত চান্স হবে এবং কত পর্যন্ত নিশ্চিত তোমরা সাবজেক্ট পাবে সেই বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক। তোমাদের সবার কমন প্রশ্ন, এবারের গুচ্ছ বি ইউনিট ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হবে? কাটমার্ক বেস করে তোমাদের ফলাফলের উপর। এবারের গুচ্ছ বি ইউনিটের ফলাফল অ্যানালাইসিস করলে যতটুকু বোঝা যায়, বি ইউনিটের এবারের কাটমার্ক 40+। তোমরা যারা 40+ পেয়েছো, তোমরা নিশ্চিত থাকো যে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে একটি সাবজেক্ট পেয়ে যাবে। সেকেন্ড ক্যাটাগরি হোক এবং নতুন বিশ্ববিদ্যালয় হোক, তোমরা নিশ্চিত একটি সাবজেক্ট পেয়ে যাবে। এখন আসি, কত মার্কের নিশ্চিত সাবজেক্ট পাবা। তোমরা যারা 40+ পেয়েছো, তোমরা নিশ্চিত যে কোনো ইউনিভার্সিটিতে একটি সাবজেক্ট পেয়ে যাবা এবং তোমরা যারা 36+ আছে, তোমাদেরও সম্ভাবনা আছে তোমরা নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সাবজেক্ট পাবা। এখন আসি, কত সিরিয়াল পর্যন্ত যাবে শেষ পর্যন্ত। এখনও ঢাবি রাবির ভর্তি শুরু হয়নি। ঢাবি রাবির ভর্তি শুরু হলে সেখানে অনেক পরিমাণ স্টুডেন্ট চলে যাবে, চবিতে চলে যাবে, জাবিতে চলে যাবে, সব মিলিয়ে অ্যাটলিস্ট 4 থেকে 5,000 স্টুডেন্ট বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবে এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 4500+ সিট রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের 4500 + 4,000 টোটাল 9,500। এখানে 9,500 হলে পরে তোমাদের 9,500 পর্যন্ত তোমরা নিশ্চিত সাবজেক্ট পাবে এবং তারপরেও তোমাদের এখানে বিভাগ পরিবর্তনে 2,000 সিট আছে, তাহলে 11,500। তোমরা নিশ্চিত থাকো যে তোমরা 12,000 পর্যন্ত তোমরা নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবে। ঢাকাতে ভর্তি শুরু হবে, তখন ওখানে 1600 থেকে 1700 স্টুডেন্ট চলে যাবে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি শুরু হবে, তখন ওখানে 1700 থেকে 1800 স্টুডেন্ট চলে যাবে। এভাবে আস্তে আস্তে তোমাদের পরবর্তী মেধা তালিকাতে তোমরা আস্তে আস্তে ভর্তির সুযোগ পাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।